জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা এই গান চেঞ্জ হ্যাপি বার্থডে তুমি মোর জীবনের ভাবনা আমি মাছের মাথা খাবো দুনিয়ার সবাই মাথায় বসে বসে মাথা খাচ্ছে তুমি বাদ যাবে কেন তা আমরা কবে যেতে পারবো আপনারা যাইতে পারবেন তো মানে খুব তাড়াতাড়ি কে ও তুমি তোরা তো আমার গেরেজতে সংসার বানায় ফলাইছো আমি বড় একটা বিয়ে করব আর বাবা মার মতো সারাক্ষণ ঝগড়া করব প্রেম করার সময় তো লক্ষ্মী শোনা যাতে শোনা বলে একবারে মুখে ফেনা তুলে ফেলতা তখন তো আমার পিছনে কুকুরের মতো লেগে থাকতা খোঁজ নেন যে এই কিশোর গ্যাং এর গডমাদার কে অনেক টেনশন লাগছে কেন এই কোনদিন তো কাউকে প্রপোজ করিনি তুই এত ডরাস কিসের জন্য মামা আসবে একদম মনের কথা সব খুলে বলবি তো টেনশন কি আছে তোর আচ্ছা কিছু বলবো না কিচ্ছু হবে না রিল্যাক্স 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 না না ইটস ওকে আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি I mean, seriously? Thank you. আমিও তোমাকে ভালোবাসি তারপর বলো কি খাবে কিছু না তুমি অর্ডার করো আমার বন্ধুকে কখনো ছেড়ে যাবেন না বাই দ্য ওয়ে এখন থেকে কিন্তু আপনি আমার ভাবি লাগেন আচ্ছা তোর একটু গল্প করে আমি আসতেছি তাহলে হ্যাঁ সরি আমার বন্ধুর একটু পাগল আছে ইটস ওকে বাট তোমার মাথায় এগুলো মানে কখন প্ল্যান করলাম আচ্ছা একটু সরি সরি সুমন তুমি কোথায় তাড়াতাড়ি আসো মাকে হসপিটালে নিতে হবে আমি এত কিছু বুঝতে চাই না প্রয়োজন হলে 2-4টা লাশ ফেলে দাও ঠিক আছে বাবা তুমি এখানে কিরে কিরে মাইসান তুই এখানে কি করছিস আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু আসলাম খাবো আর কি ও খাবার অর্ডার করছো না এখনো না আর একটু পরে করবো আচ্ছা কই তোমার ফ্রেন্ডদেরকে তো দেখছি না ওই যে ওখানে ফোনে কথা বলছি ও আচ্ছা ঠিক আছে তুমি এনজয় করো আমি আসি সাবধানে যেও এখন কে আসলো আল্লাহ তুই তাড়াতাড়ি আয় বস এবার একটু আমাকে বলতো তুই কোত্থেকে আসলি কোত্থেকে আসছি মানে আমার বান্ধবীর বাসায় আমি আসছি সেটাকে তোকে বলে আসতে হবে নাকি আমাকে বলতে হবে না বাট তুই দেশে কবে আসলি আসছি সারপ্রাইজ দিতে চলে আসছি গতকাল রাতেই আসছি কি রে কার সাথে কথা বলিস কে আসছে দেখো কে আসছে ও মা মাহিমা ওয়ালাইকুম সালাম থাক থাক এই যুগে পাশে সালাম করতে হয় না বেঁচে থাকো মা বেঁচে থাকো তা তুমি কেমন আছো এই তো খালামণি আপনাকে কতদিন পরে দেখলাম তুমি দেশে আসছো অথচ আমরা একটাবার জানলাম না গতকাল রাতেই এসেছি আপনাদেরকে সারপ্রাইজ দেব বলে কাউকে জানাইনি ঠিক আছে মা ঠিক আছে বসো 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 খালামণি আপনিও বসেন আপনাদেরকে অনেকদিন পরে দেখে অনেক ভালো লাগে দুই বান্ধবীর অনেকদিন পর দেখা হয়েছে তোরা ছুটি আড্ডা দে আমি চা নিয়ে আসি আম্মু এক কাপ চা আনবা আমি চা খাবো না জাস্ট আচ্ছা ঠিক আছে তুই এদিকে আমাকে একটু বলতো এই যে এতদিন তুমি দেশের বাইরে ছিলে ওখানে কোনো বয়ফ্রেন্ড জোগাড় হয়েছে নাকি এখনো সিঙ্গেল হয়েছে এক্সকিউজ মি আমি ইন্সপেক্টর শারমিন উত্তরা থানা থেকে এসেছি কোনো প্রবলেম বসো দুঃখিত
গতকাল রাতে হেল্প সেন্টার একটা ফোন এসেছিল, কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পাইনি। আপনি কি বৃষ্টি? আমি বৃষ্টির মা, আপনি বসুন। আসলে আমি বৃষ্টি। গতকাল রাতে আমি 999 হেল্প সেন্টারে ফোন দিয়েছিলাম। ধন্যবাদ। ঘটনার সময় কি উনি আপনার সাথে ছিলেন? না না, ও আমার ফ্রেন্ড। ও গতকাল রাতে দেশে এসেছে, এতদিন আমেরিকাতে ছিল, বাট ঘটনাস্থলে ও ছিল না। কিরে, গতকাল কি হয়েছিল? কই, তুই তো আমাকে তো বাবাকে কিছু বলিসনি? মা, এমনও টেনশন করার মতো কিছু হয়নি। আমি এখন বড় হয়েছি, সো লেট মি হ্যান্ডেল দিস। বাই দ্য ওয়ে, ঘটনার সময় কি আপনি একাই ছিলেন? না না, আমি একা ছিলাম না, আমার সাথে আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আপনার ছেলে বন্ধুর দ্বারা বিপদের আশঙ্কা করেছিলেন? না না, এমন কিছু না। ওকে, তাহলে একটু আমাকে গতকাল রাতের ঘটনাটা বলে যদি সহযোগিতা করতেন। আসলে গতকাল রাতে মানে আমার ওই ফ্রেন্ডটার, ছেলে ফ্রেন্ডটার বার্থডে ছিল, সো আমি নিজে কেক নিয়ে নিজেই ড্রাইভ করে যাই ওকে উইশ করার জন্য। এটাই আসলে গত রাতের ঘটনাটা ছিল। এই জন্যই আমি তখন কি করব আমি বুঝতে পারছিলাম না। দ্যাটস ওয়াই আমার মাথায় আসলো যে 999-এ ফোন দিত, আমি সাথে সাথে 999-এ ফোন দিয়েছিলাম। কি বলেন, আমাদের দেশ এত উন্নত হওয়ার পরেও এইরকম ছোট ছোট ইনসিডেন্ট হচ্ছে, মানে কিভাবে সম্ভব? দুঃখিত, আসলে এই চক্রের সম্পর্কে অভিযোগ বেশ কিছুদিন যাবতই আসছে। আমরা সুষ্ঠু তদন্ত করার চেষ্টা করছি। আর বৃষ্টি, আমাদেরকে একটু আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমরা ঘটনা উদ্ভাবনের জন্য একটু আপনার সহযোগিতা কামনা করছি। আমাদের প্রয়োজনে আপনাদেরকে আরও 2-1বার ডিস্টার্ব করতে পারি, সহযোগিতা করবেন আশা করছি। থ্যাংক ইউ। তুই রুমে চল, তোর সাথে কত গল্প আছে তুই জানিস। চল, ব্যাগ নে, ব্যাগ নে। সারাদিন কাজ আর কাজ, চাকরানির মতো কাজ করতে থাকি, জীবনটাই আমার নষ্ট করে দিচ্ছে। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শুধু নষ্টই করি নাই, আমার বাবা মার মুখে চুনকালিও লাগেছি। শর্মি, তোমার মুখে রোজ রোজ একই কথা শুনতে কিন্তু আমার ভালো লাগে না। ভালো লাগবে না তো, এখন তো ভালো লাগবে না। প্রেম করার সময় তো লক্ষ্মী শোনা, জাদু শোনা বলে একবারে মুখে ফেনা তুলে ফেলতা, তখন তো আমার পিছনে কুকুরের মতো লেগে থাকতা। আচ্ছা, তুমি এসব কি বলতেছো? কি বলতেছি বুঝতেছো না? হ্যাঁ, আজকে তোমাকে না বিয়ে করে আমি যদি কোনো আইবুড়োকে বিয়ে করতাম, আমি রাজরানী হয়ে থাকতে পারতাম। কি হয়েছে? তোমাকে বিয়ে করে আমি চাকরানী হয়ে আসছি। শর্মি, তুমি যদি আমাকে রাজা ভাবতা তুমি রানী হতা। তুমি তো আমাকে রাজা ভাবো নাই, ভেবেছো চাকর, এই জন্য চাকরানী হয়েছো। শাহিন, একদম মুখে মুখে তর্ক করবে না। আমার বাবার বাড়ির টাকা নিয়ে ফুটানি করো না, হয় টাকা ফেরত দিবা নাহলে বিদেশ যাবা। আমি বের হলাম। আমি কোনো দুষ্টামি করলাম? তুমি তো খালি খালি বাবার সাথে ঝগড়া করো আর আমাকে বকো। একদম মুখে মুখে তর্ক করবে না কিন্তু। এই ছেলেটাকে বকতেছো কেন? বকতেছি মানে? বকবো না তো কি করবো? আমার ছেলেকে আমি শাসন করবো না? হ্যাঁ, ছেলেকে মাথায় তুলে রাখছো, লাগিয়ে নিয়ে দূর, তোর সামনে রাখবো না। এই চল। ছেলেকে লাগিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছো। আমার ছেলে এখন আমার কথা শুনে না, আমার পিছনে আমার ছেলেকে লাগাই দিছো। ভাল লাগে না আমার এগুলা। দাদু ভাই, কিছু বলবে? এই নাও তোমার চা। কি বারবার চা খাও? এই শোনো না, চিনি শেষ হয়ে গেছে। দাদু ভাই, হোমওয়ার্ক হয়েছে শেষ? আচ্ছা দাদু ভাই, মা বাবাকে তো বকে কেন? এভাবে বাবা মাকে বলতে হয় না দাদু ভাই। আমিও বড় হয়ে বকাবকি করব। আচ্ছা মা বুঝো না কেন? দাদু ভাই, এরকম ধারণা করতে হয় না। তুমি দেখো, মা যেমন তোমাদেরকে বকাবকি করে, আমিও বড় হয়ে মাকে তেমন। বাবা, আপনাদেরকে আক্কেল জ্ঞান বলে কিছু নেই? এতটুকু একটা বাচ্চাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছেন। নিজেদের সন্তানদেরকে তো মানুষ করতে পারেননি, এখন আমার বাচ্চাটাকেও নষ্ট করার ধান্দায় আছেন। এটা তুমি মন্দ বলনি বৌমা। তোমার বাবা মার মতো মানুষদের সঙ্গে সম্পর্ক করাটাই তো বড় ভুল হয়েছে। সারা জীবন তো করেছেন কেরানির চাকরি,
আমার বাবা মায়ের মতো হলে তো মাটিতে পাও পড়তো না। বৌমা, মুখে যা আসে তাই বলে যাচ্ছ? আমি মুখে যা আসে তাই বলছি নাকি আপনারা যা বলার যোগ্য না তাই বলছেন? থাক বৌমা, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। দাদু তুমি ক্ষমা চাইছো কেন? ক্ষমা তো চাইবে মা। দেখেছেন আপনারা আমার বাচ্চাকে কত নিচু মানসিকতা তৈরি করেছেন। এই চুপ। কেমন সন্তান গর্ভে আমি ধারণ করেছিলাম বলো? কোন পাপের শাস্তি পাচ্ছি আমি জানি না। পাপ তো করেছি, অনেক বড় পাপ করেছি নাজমা। দুর্নীতির যুগে সৎ থেকে পাপ করেছি, সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে পাপ করেছি। এই দিন আমাকে দেখতে হলো। ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে। কে? আরে কে? বলুন তো কে আমি? আজব, রাস্তার ভিতরে না। ও তুমি না, মানে আপনারা? ও আচ্ছা, এখন তুমি থেকে আপনি তো চলে আসছেন। না আসলে তুমি চিনো না ওকে? না ঠিকভাবে আসলে। ও আচ্ছা, এখন আমাকে চিনতে পারছেন না? আমি দুইজনকে পরিচয় করাই দিলাম, নাম্বার দিলাম। আমি মাহিমা, আমাকে চিনতে পারছেন না? সরি 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 সরি, আসলে অনেকদিন দেখা হয় নাই তো, যার কারণে মনে পড়ছিল না। তুমি কেন সরি বলতেছো? ও এমনি তোমাকে বাজাচ্ছে, আর ও তো আমেরিকা থেকে আসলো কয়েকদিন আগে। আচ্ছা হঠাৎ এদিকে তোমরা? একটু বের হলাম ঘুরতে আর কি, আর তোমাকে দেখলাম এখানে বসা। আরে না না না, আমরা আপনার সাথে দেখা করতে আসছি। তা কি? হ্যাঁ কি মানে? কি বুঝেন না? না কতদিন ধরে চলছে এসব? তুইও না বেশি বেশি। এই তোমার কি তাড়া আছে, মানে কোথাও যাবা? না তেমন কিছু নাই, ওই গ্যারেজে যদি যাওয়া হয় আর কি, হইতেও পারে। কোথায় গেছিলে? ওই এতদিন পর আসলে। হ্যালো মামা। তোমাকে এত টায়ার্ড দেখাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা। মার জন্য ওষুধ কিনতে হয়, এটা আলাদা খরচ আছে। দোস্ত, মামা কল করছে, আমাকে তো একটু যেতে হবে। তুই থাক। দুলা ভাই, আমার বান্ধবীকে কিন্তু দিয়ে গেলাম, এনজয় করেন। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। দোস্ত তুই থাক। দেখে রাখেন কিন্তু। আল্লাহ হাফেজ। তোমার কি আজকে ইন্টারভিউ ছিল? গরিবের আর কাজ কি বলো? তুমি দেখবে একদিন তুমি অনেক ভালো একটা চাকরি পেয়েছো, তোমার সব স্বপ্ন পূরণ। সেই স্বপ্নই দেখতেছি। চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু খাও নেই সারাদিন। তুমি? আমিও খাইনি, ক্ষুধা লাগছে। চলো কি খাবো? দেখি, চলো আসো। এইদিকে যাই। চলো। রে কথা বলছ নাকি? আর কি কমু আমি? হ্যাঁ কি দায়, পেটটা খালি চোচো করতেছে। কি খালি পেটে সুসো করে কেন? তোর না কলা রুটি খাওয়াইলাম? পরশুদিন কলা রুটি খাওয়াইছেন, এটা বুঝি এখনো পেটে থাকে না? এটা তো হজমে কোন সময় বাইরে গেছে নিজেও কইতে পারি না। কি করবো? 15 দিন আগে একটা খ্যাপ পাইছি, এর মধ্যে তো কোনো খ্যাপই পাইনি, বুঝছ নাই? কোনো রকমে চালাইছি। এখন যদি নতুন কোনো খ্যাপ না পাই তাহলে তো না খেয়ে মরতে হইব। কি যে করবো আসলে কিছু বুঝতে পারতেছি না। কি খ্যাপটে পাস না নাকি? কেমনে পাবো? আমাকে ভয়ে এমন আর কেউ সিপা চাপা দিয়ে হাঁটে না, মেন রোড দিয়ে হাঁটে। আর রাতের বেলায় তো ভয়ে ঠেলা, সন্ধ্যার আগে সবাই বাঁচার মতো ঢুকে যায়। ভয় আল্লাহ।
আমারও পেটে চো করতেছে, আমারও খিদায় মাথায় ঘুরাইতেছে, কিছু বুঝতেছি না। আশেপাশে একটা কলা রুটির দোকানও পরিচিত নাই যে তুই বাকি খাওয়া দেবে। আরে আমগো মতো লোকেরে কোনো দোকানদার বাকি দেয় বেটা। এটা তো চেহারা দেখলে। আই মামা একটু রাখেন তো, রাখেন। এক্সকিউজ মি ভাইয়া। আচ্ছা ভাইয়া, উত্তরা 4 নম্বর সেক্টরের 2 নম্বর রোডটা এখানে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? ও আচ্ছা, 2 নম্বর রোড সেক্টর ঠিক আছে, তো রোডে ঝামেলা। মামা তুমি একটু দূরে যায় দাঁড়া। ওই রোডের ব্যাপারটা আপনার সাথে আলোচনা করব তো, অশিক্ষিত মানুষ। ম্যাডাম কিছু মনে করেন না। মনে করেন না, আপনার কাছে যে ভ্যানিটি ব্যাগ আছে, টাকা পয়সা আছে, মোবাইল আছে, সব আমার কাছে দিয়ে দেন। মানে আমার জিনিসপত্র আপনাকে দিব কেন? আপনার কাছে আমি ঠিকানা জিজ্ঞাসা করেছি, আপনি ঠিকানা জানলে আমাকে বলবেন, না জানলে নাই। আপনি আমার জিনিসপত্র কেন চাচ্ছেন? উচিত কথা, ঠিক আছে, ভালো কথা বলছেন। অনেক দিন ধরে ম্যাডাম কি পোস্টাল দেনা তো কত হয়ে গেছে গা। আমারও অনেক দিন শুট টুট করা হয়নি। ম্যাডাম কি আর কিছু বলা লাগবে? আরে সিস্টেম নো, তাইলে খোলার দরকার নাই, খোলার দরকার না, সব দিয়ে দেন। একটা দিয়ে দেন। এত কষ্ট করে খুলবেন কি? আমরা এই কষ্ট করে খুলে লও মনি। কানের এগুলা কি ইমিটেশন না স্বর্ণের? কোনটা ইমিটেশন? ইমিটেশন লাগে ভাব মারতেছে। যাই হোক, আইফোন আছে, আইফোন পাইছি। তাহলে ভালোই দাম হইছে না। মামা এদিকে আও। এই যে সোজা যায়া ডান দিকে যে রোডটা ঢুকছে, ওটাই 2 নম্বর রোড। ঠিক আছে, সাবধান নিয়ে যাও। যাও যান ম্যাডাম, যান। এই ঝাঁকুনি খাওয়াই না, ঝাঁকুনি দিও না, ম্যাডাম কষ্ট পাইবো। চাচু জানো আজ কি হয়েছে? আজ না আমাদের স্কুলে একটা সুন্দরী টিচার এসেছে, আমাকে অনেক আদর করেছে। তাই নাকি? আর কি করেছে সে? রো যাও ব্যাগটা রুমে রেখে আসো। আর তুমি, তোমার কি ঘর বাড়ি নাই? বাসায় আসতে ইচ্ছা করে না? এনে না মা, আমি মাছের মাথা খাবো না। খাও, দুনিয়ার সবাই মাথায় বসে বসে মাথা খাচ্ছে, তুমি বাদ যাবে কেন? রু চলো, ব্যাগটা নিয়ে চলো। নে খা, ওর কথা রাগ করিস না। না মাছের মাথাটা আমাকে দিন। আমাকে তো জানাই নাই। তোমার কি চাকরি বাকরি কিছু হবে না? শুনলাম ইন্টারভিউ শুধু দিয়েই যাচ্ছ। জি ভাবি, চেষ্টা করতেছি। শুধু চেষ্টা করলেই হবে? টেস্টটাও তো করতে হবে। আজকালকার যুগে খালি হাতে কেউ কি চাকরি দেয়? মা তরকারিটা দেন তো। ভাবি, ভাইয়ার বিদেশে যাওয়ার কি খবর? তোমার ভাইয়া বিদেশ যাবে কি করে? বিদেশ যেতে তো টাকা লাগে। বাবার পেনশনের টাকা আজ পায় তো কাল পায়, তার কোনো ঠিক ঠিকানা নাই। তাছাড়া আমার বাবার বাড়ি থেকে অর্ধেক টাকা এনে দিয়েছি, সেই টাকা কবে ফেরত দেবে আল্লাহ জানে। মা এটা কি তরকারি রান্না করেছেন? তরকারির মধ্যে তো পোড়া গন্ধ। বাসায় তো আসো না, দেখো না কী সব রান্না হয়। মা তরকারি রান্নার নামে কতগুলো সবজি নষ্ট করে। মা মামলাটা দেন। বাবা কি আজকে ব্যাংকে গিয়েছিল? তোমার বাবা তো বাসায় আসেনি। বাসায় আসে নাই? দেখেন কোন দোকানে গিয়ে খেলখেলিয়ে চা খাচ্ছে। মা তুমি দাদুকে বকছো কেন? মুখে মুখে কথা বলবা না, তোমাকে বলেছি না বড়দের মুখে মুখে কথা না বলতে। দেখছেন ছোট একটা বাচ্চাকে আপনারা কিভাবে নষ্ট করছেন। দাদু ভাই এইভাবে মায়ের সাথে কথা বলে না। তুমিও তো মা, তাহলে মা যে তোমার সাথে এমন ব্যবহার করে। সমস্যা কি তোমার? মুখে মুখে তর্ক করে কেন তুমি? ওঠো, তোমার খেতে হবে না।